সদর জেলার আহ্বানে আজকের এই সভা। আমি যতটুকু জেনেছি, প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে প্রত্যেকটা জেলা কমিটি এবং ব্লক কমিটিকে যে নির্দেশ প্রদান করা হয়েছে, রাজ্যের উদ্ভূত পরিস্থিতি, বিদ্যুৎ নিগমের মাশুল বৃদ্ধি, আগরতলা পুর নিগমের সম্পদ কর বৃদ্ধি, অনৈতিকভাবে এই জনগণের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এবং আজকে কয়েকদিন ধরে প্রাক পূজার যখন মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, গরিব অংশের মানুষ যারা এই শারদ উৎসবকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হকাররা তাদের পোশাক সাজিয়ে উপার্জনের লক্ষ্যে বসেছেন, আগরতলা পুর নিগম বিভিন্ন জায়গায় ভেন্ডার লাইসেন্স প্রাপ্তদের থেকে শুরু করে সকল অংশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর এক নির্মম ভয়াবহ অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে। সারা শহর জুড়ে পুর নিগমের টাস্কফোর্স, তাদের আধিকারিকরা, গতকাল দেখলাম খুদ মেয়র রাস্তায় নেমে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকানপাট ভেঙে দিচ্ছেন, মানুষকে নানাভাবে এই উচ্ছেদের নামে মহিলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের কন্দনরত অবস্থায় আমরা লক্ষ্য করেছি। ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও তাদের কোনো আবেদন পাত্তা দিচ্ছেন না এবং দেখা গেছে সারা শহর জুড়ে একটা ধ্বংসলীলা তাণ্ডব শুরু হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বিষয়ে তাদেরকে অবহিত করে পুর নিগমকে আমরা সতর্ক করে দিয়েছিলাম। এখন বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি নেওয়ার জন্য আমি প্রতিটি জেলাকে নির্দেশ দিয়েছি। জেলায় জেলায় বিদ্যুৎ নিগম অফিসে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে যেমন আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, সাথে সাথে পুর নিগমের এই ধরনের সম্পদ কর বৃদ্ধি সহ সারা শহর জুড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্যাতন, তার প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচিতে তারা যাচ্ছে। আগামী 7ই অক্টোবর আগরতলা পুর নিগম অভিযান হবে। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমি রাজ্যবাসী সহ আগরতলা শহরের যারা সম্পদ কর প্রদান করেন, যাদের উপর এই ধরনের অবৈধভাবে করের বোঝা চাপানো হয়েছে, তাদের পূর্ণ সহযোগিতা চাইছি এবং তাদের সমর্থনে এই ধরনের জিজিয়া করের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান। সদর জেলার আহ্বানে আজকের এই সভা। আমি যতটুকু জেনেছি, প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে প্রত্যেকটা জেলা কমিটি এবং ব্লক কমিটিকে যে নির্দেশ প্রদান করা হয়েছে, রাজ্যের উদ্ভূত পরিস্থিতি, বিদ্যুৎ নিগমের মাশুল বৃদ্ধি, আগরতলা পুর নিগমের সম্পদ কর বৃদ্ধি, অনৈতিকভাবে এই জনগণের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এবং আজকে কয়েকদিন ধরে প্রাক পূজার যখন মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, গরিব অংশের মানুষ যারা এই শারদ উৎসবকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হকাররা তাদের পোশাক সাজিয়ে
উপার্জনের লক্ষ্যে বসেছেন। আগরতলা পুর নিগম বিভিন্ন জায়গায় ভেন্ডার লাইসেন্স প্রাপ্তদের থেকে শুরু করে সকল অংশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর এক নির্মম ভয়াবহ অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে। সারা শহর জুড়ে পুর নিগমের টাস্কফোর্স, তাদের আধিকারিকরা, গতকাল দেখলাম খুদ মেয়র রাস্তায় নেমে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দোকানপাট ভেঙে দিচ্ছেন। মানুষকে নানাভাবে এই উচ্ছেদের নামে মহিলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের তাদের ক্রন্দনরত অবস্থায় আমরা লক্ষ্য করেছি। ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও তাদের কোনো আবেদন পাত্তা দিচ্ছেন না এবং দেখা গেছে সারা শহর জুড়ে একটা ধ্বংসলীলা তাণ্ডব শুরু হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বিষয়ে তাদেরকে অবহিত করে পুর নিগমকে আমরা সতর্ক করে দিয়েছিলাম। এখন বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি নেওয়ার জন্য আমি প্রতিটি জেলাকে নির্দেশ দিয়েছি। জেলায় জেলায় বিদ্যুৎ নিগম অফিসে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে যেমন আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, সাথে সাথে পুর নিগমের এই ধরনের সম্পদ কর বৃদ্ধি সহ সারা শহর জুড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্যাতন, তার প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচিতে তারা যাচ্ছে। আগামী 7ই অক্টোবর আগরতলা পুর নিগম অভিযান হবে। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমি রাজ্যবাসী সহ আগরতলা শহরের যারা সম্পদ কর প্রদান করেন, যাদের উপর এই ধরনের অবৈধভাবে করের বোঝা চাপানো হয়েছে, তাদের পূর্ণ সহযোগিতা চাইছি এবং তাদের সমর্থনে এই ধরনের জিজিয়া করের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান। সদর জেলার আহ্বানে আজকের এই সভা। আমি যতটুকু জেনেছি প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে প্রত্যেকটা জেলা কমিটি এবং ব্লক কমিটিকে যে নির্দেশ প্রদান করা হয়েছে, রাজ্যের উদ্ভূত পরিস্থিতি, বিদ্যুৎ নিগমের মাশুল বৃদ্ধি, আগরতলা পুর নিগমের সম্পদ কর বৃদ্ধি, অনৈতিকভাবে এই জনগণের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এবং আজকে কয়েকদিন ধরে প্রাক পূজার যখন মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, গরিব অংশের মানুষ যারা